আসসালামু আলাইকুম। তোমাদেরকে সার্কেলের থার্ড লেকচারে সবাইকে স্বাগতম। তো আমরা ওই দিন টাইপ 5 পর্যন্ত আমাদের ম্যাথগুলো শেষ করছিলাম। আজকে আমরা টাইপ 6 এর যে ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো একটু করি। তো আমাদের টাইপ 6টা কি? টাইপ 6টা হচ্ছে ডিটারমাইন দ্য ইকুয়েশন অফ সার্কেল হোয়েন রেডিয়াস ইজ গিভেন অ্যান্ড পাসেস থ্রু টু পয়েন্টস। তার মানে যদি একটা সার্কেলের রেডিয়াস দেওয়া থাকে এবং সার্কেলটা যদি দুইটা পয়েন্ট দিয়ে পাস করে, তখন আসলে ইকুয়েশনটা কেমন হবে বা কেমনে ডিটারমাইন করতে হবে ওটা আমরা টাইপ 6 এ রাখছি। তো ফার্স্ট যে প্রবলেমটা আছে এটা হচ্ছে হাকিম স্যারের বইয়ের 36 নাম্বার প্রবলেম এবং এস এ আহমেদ স্যারের বইয়ের 12 এর 3 নাম্বার প্রবলেম। তো আমরা একটু প্রবলেমটা সলভ করি। কি বলছে? ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল দ্যাট ইন্টারসেক্ট দ্য এক্স এক্সিস এট 2 points at 2 units distance from the origin and whose radius is 5 units. তার মানে এখানে কি বলছে? বলছে যে এক্স এক্সিসকে ইন্টারসেক্ট করে অরিজিন থেকে কি 2 ইউনিট নিয়ে। তাহলে আমরা যদি একটু ফিগারটা আঁকাই, এটা আমাদের হচ্ছে এক্স এক্সিস, এটা আমাদের ওয়াই এক্সিস। তার মানে অরিজিন হচ্ছে আমাদের এটা 0 0, এখান থেকে 2 ইউনিট নিচ্ছে। এখন পজিটিভ সাইডে 2 ইউনিট নিচ্ছে না নেগেটিভ সাইডে 2 ইউনিট নিচ্ছে এটা কিন্তু বলা নাই, তাহলে আমাদের কি দুই সাইডেই নিতে হবে। তাহলে আমরা যদি একটা সার্কেল আঁকাই এরকম করে, তাহলে এটা কি হবে আমাদের? এটা হবে মাইনাস, এটা হবে আমাদের 2,0 পয়েন্ট, এটা হবে কি -2,0 পয়েন্ট। এটা হচ্ছে এক্স এক্সিসে ইন্টারসেক্ট, যেহেতু এক্স এক্সিসে ইন্টারসেক্ট করছে আমাদের অর্ডিনেটটা কি হবে? 0 হবে। তাহলে আমরা এই পয়েন্টটাকে ধরলাম এ, এই পয়েন্টটাকে ধরলাম কি বি। যেহেতু আমাদের ইকুয়েশন বলছে যে সার্কেলের বের করতে হবে, তাহলে আমরা সলভ করি যে লেট দ্য ইকুয়েশন অফ সার্কেল x square plus y square plus 2gx plus 2fy plus c equals 0। এটাকে আমরা ইকুয়েশন 1 দিয়ে রাখলাম। এটা আমাদের কি সার্কেলের ইকুয়েশন, যেটা আমাদের বের করতে হবে। এখন এখানে আমাদের রেডিয়াসটা দেওয়া আছে, তাহলে এটা সেন্টার কি ছিল? সেন্টার ছিল -g, -f, এবং রেডিয়াস কি ছিল? রেডিয়াস ছিল হচ্ছে 5 ইউনিট দেওয়া আছে। তাহলে গিভেন দ্যাট রেডিয়াস ইকুয়ালস 5 ইউনিট, তাহলে আমাদের রেডিয়াসের ফর্মুলা কি ছিল? √g² প্লাস f² মাইনাস c ইকুয়ালস 5। তাহলে আমরা যদি এখানে বের করি g² প্লাস f² মাইনাস c ইকুয়ালস 25, এটা আমরা 2 দিয়ে রাখি। এখন আমরা কি যে আমরা দেখলাম যে এই যে সার্কেলটা এটা কি করে? এ এবং বি পয়েন্টে পাস করে। কেমনে হয়েছে? যে এক্স এক্সিসকে দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে, দুইটা পয়েন্ট কি হবে? অরিজিন থেকে 2 ইউনিট করে। এর জন্য এটা হচ্ছে 2,0, এটা হচ্ছে কি -2,0। যেহেতু বলা নাই পজিটিভ বা নেগেটিভ, এর জন্য দুইটা পয়েন্ট বলছে, এর জন্য আমরা কি অরিজিন থেকে পজিটিভ সাইডে 2 ইউনিট নিয়েছি, নেগেটিভ সাইডে, তাহলে দুইটা পয়েন্ট পাইছি। তাহলে আমরা কি করি? আমরা লিখে নিই লেট দ্য সার্কেল passes through পয়েন্ট এ এন বি। তাহলে পয়েন্ট এ এন বি দিয়ে পাস করলে আমরা কি করব? আমরা হচ্ছে এই পয়েন্ট দিয়ে সার্কেল 1 কে স্যাটিসফাই করব। তাহলে আমরা কি পাই? আমরা হচ্ছে যদি -2,0 বসাই, এ পয়েন্ট আর কি যেটা, এটা বসালে আমাদের আসতেছে হচ্ছে -2² প্লাস 0 প্লাস 2 ইন্টু জি ইন্টু -2 প্লাস 0 প্লাস সি ইকুয়াল 0। তাহলে আমাদের কি আসে? 4 -4g প্লাস সি ইকুয়াল 0। এটাকে আমরা 3 নাম্বার দিয়ে রাখি। আবার আমরা যদি 2,0, যেটা আমাদের কি ছিল বি পয়েন্ট, এটা দিয়ে পাস করাই, তাহলে আমরা কি পাই? আমরা পাই 4 প্লাস 4g প্লাস সি ইকুয়াল 0। এটাকে আমরা 4 নাম্বার দিয়ে রাখি। এখন আমরা যদি কি করি? সলভ করি ইকুয়েশনটা, যে 4 - 3 যদি করি, তাহলে আমাদের কি হবে? 4 - 3 করলে আমাদের হবে হচ্ছে 4 প্লাস 4g প্লাস সি -4 প্লাস 4g মাইনাস সি ইকুয়ালস 0। তাহলে আমাদের এখানে কি আসে? 8g ইকুয়ালস 0, দ্যাট ইজ g ইকুয়ালস 0। তাহলে আমরা জি এর ভ্যালু পাইলাম কত? জি এর ভ্যালু পাইছি হচ্ছে 0। এখন আমরা যদি আমাদের বাকি ভ্যালুগুলো বের করতে চাই, যেমন আমাদের কি লাগবে? সি এর ভ্যালু লাগবে এবং এফ এর ভ্যালু লাগবে এখানে। তাহলে আমরা বাকি ভ্যালুগুলো বের করে নিই। তাহলে আমরা একটু মুছে নিই। হ্যাঁ, আচ্ছা, আমাদের
একটা ইকুয়েশন ছিল, ওটা একটু আমরা লিখে নিই। যে ইকুয়েশন কি ছিল, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়ালস 25। এটা আমাদের কত ছিল, এটা আমাদের ইকুয়েশন 2 ছিল। তাহলে আমরা জি এর ভ্যালু পাইছি, এখন আমরা যদি জি এর ভ্যালু 3 তে বসাই তাহলে আমরা কি পাই, 4 minus 0 plus c equals 0, that is c equals minus 4। এটা আমাদের কিসের ভ্যালু এলো, সি এর ভ্যালু। আমরা জি এর ভ্যালু পাইছি, সি এর ভ্যালু পাইছি। এখন আমরা যদি ইকুয়েশন 2 এ কি করি, জি এন্ড সি এর ভ্যালু বসাই, তাহলে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে 0 স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস 4, যেহেতু সি এর ভ্যালু মাইনাস ছিল এটা, ইকুয়ালস হচ্ছে 25। তাহলে আমাদের এফ স্কোয়ার ইকুয়ালস কত আসতেছে, 21। দ্যাট ইজ এফ ইকুয়ালস কি হবে, প্লাস মাইনাস রুট ওভার 21। এখন আমরা যদি এই যে জি, এফ এবং সি এর ভ্যালুটা ইকুয়েশন 1 এ বসাই দিই, তাহলে কি হবে, আমাদের সার্কেলের ইকুয়েশনটা চলে আসবে। তাহলে আমরা একটু বের করে নিই। তাহলে আমরা যদি কি করি, putting the value of J, F and C in equation 1, আমরা কি পাই, আমরা পাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জি এর জন্য এটা হয়ে যাবে 0, এফ এর ভ্যালু আসছে প্লাস মাইনাস, তাহলে আমাদের হবে প্লাস মাইনাস 221y, 2√21y, আর সি এর ভ্যালু হচ্ছে -4 ইকুয়াল 0। তাহলে আমাদের কি আসবে, আমাদের ইকুয়েশনটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস 2√21y -4 ইকুয়াল 0। এটা কি আমাদের যে ইকুয়েশনটা বের করতে বলছিল ওই ইকুয়েশনটা। আচ্ছা, আমরা তাহলে সেকেন্ড প্রবলেমে যাই। টাইপ 6 এর সেকেন্ড যে প্রবলেমটা আছে ওটা একটু দেখে নিই। সেকেন্ড প্রবলেমটা ছিল ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল হুজ রেডিয়াস ইজ ½ √10 and center lies on the line y equals to 3x minus 7 and which passes through the point 1 1। এখন আমরা এখানে হচ্ছে দেখতেছি কি আছে, আমাদের রেডিয়াসটা দেওয়া আছে এবং সেন্টারটা কি করে, এই লাইন দিয়ে পাস করে এবং আমাদের কি বলা হয়েছে, একটা পয়েন্ট দিয়ে পাস করে। তো এরকম যদি থাকে আমাদের সাধারণত কি হয়, যে আমরা যদি জেনারেল ইকুয়েশন অফ সার্কেল অথবা স্ট্যান্ডার্ড কোনটা ইউজ করবো, এটা আসলে ডিপেন্ড করে ম্যাথটা কোনটা নিলে ইজি হয়। যেমন এই ম্যাথটা যদি আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা ফলো করি তাহলে আমাদের ইজি হয়, বাট আমরা যদি জেনারেল ইকুয়েশনটা ফলো করি ম্যাথটা আমাদের অনেক বড় হয়ে যায়। তো আমাদের এখানে কি দেওয়া আছে, আমাদের এখানে রেডিয়াস দেওয়া আছে, তাই না। আমরা যদি ধরে নিই লেট সেন্টার হচ্ছে এইচ কমা কে, যদি আমরা এটা ধরে নিই এবং আমাদের রেডিয়াসটা কত দেওয়া আছে, রেডিয়াস আর ইকুয়ালস দেওয়া আছে হচ্ছে ½ √10, তাহলে আমরা ইকুয়েশন লিখতে পারি কি, ইকুয়েশন অফ সার্কেল আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস কি ½ √10 স্কোয়ার, যেটা ইকুয়ালস আসে 5/2। তাহলে আমরা এটা যদি ভেঙে দিই, এক্স স্কোয়ার মাইনাস 2hx প্লাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ky প্লাস কে স্কোয়ার ইকুয়ালস 5/2। এটা আমরা যদি ইকুয়েশন 1 রাখি, এটা কি আমাদের সার্কেলের ইকুয়েশন। এখন আমাদের কি আছে, এটা সেন্টার ছিল এইচ কমা কে, তাহলে এটা কোন লাইনের উপর আছে, এই লাইনের উপর আছে। তাহলে আমরা লাইনে এক্স এর ভ্যালু কি বসাবো, এইচ, ওয়াই এর ভ্যালু কে। তাহলে আমরা কি পাচ্ছি, কে ইকুয়ালস 3h মাইনাস 7। এটা আমরা ইকুয়েশন 2 দিয়ে রাখি। এখন আমাদের যে সেন্টারটা আছে এটা কি করে, এটা ইকুয়েশন 1 কি করে, ইকুয়েশন 1 কি করে, পাসেস থ্রু পয়েন্ট 1 1। তাহলে আমরা যদি পাস করাই তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে 1 মাইনাস 2h প্লাস এইচ স্কোয়ার প্লাস 1 মাইনাস 2y প্লাস কে স্কোয়ার ইকুয়ালস 5/2। এটা আমাদের আসছে। তো এটা যদি আমরা আরেকটু ছোট করি তাহলে আমাদের কি আসবে, আমাদের আসবে হচ্ছে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস 2h মাইনাস 2k প্লাস, সরি এখানে আমাদের 2k হবে, 2y লিখছি, সো 2k প্লাস 2 ইকুয়ালস 5/2। তাহলে আমাদের আসতেছে 2h স্কোয়ার 2k স্কোয়ার মাইনাস 4h মাইনাস 4k প্লাস 4 ইকুয়ালস 5। দ্যাট ইজ আমাদের এখানে আমরা দেখি, আমরা যে কে এর ভ্যালু পাইছি, এখানে কে এর ভ্যালু কত পাইছিলাম ইকুয়েশন 2 এ, 3h মাইনাস 7। তো আমরা এখানে কি করব, কে এর ভ্যালু 3h মাইনাস 7 বসাই দিব।
তাহলে আমরা লিখে ফেলি 2h² প্লাস 3h মাইনাস 7 হোল স্কোয়ার মাইনাস 4h মাইনাস 4k প্লাস মাইনাস 1 ইকুয়ালস কি 0। কে এর ভ্যালু হবে, আচ্ছা আমাদের এখানে কে এর ভ্যালু হবে 3h মাইনাস 7 মাইনাস 1 ইকুয়াল 0। তো এটাকে যদি আমরা সলভ করি তাহলে আমাদের হবে হচ্ছে 20h² মাইনাস 100h প্লাস 125 ইকুয়াল 0, যেখানে এটাকে আমাদের হবে 2h মাইনাস 5 হোল স্কোয়ার ইকুয়াল 0। তাহলে আমাদের h ইকুয়ালস টু আসবে 5/2। এটা কি আমাদের h এর ভ্যালু। এখন আমরা যদি ইকুয়েশন 2 তে h এর ভ্যালু বসাই তাহলে আমাদের কি আসবে, k এর ভ্যালু আসবে। তাহলে k ইকুয়ালস টু কত আসছে, k ইকুয়ালস হচ্ছে 3 × 5/2 মাইনাস 7, দ্যাট ইজ হাফ আসবে। এখন আমরা হচ্ছে আমাদের h এবং k এর ভ্যালু পেয়ে গেছি। এটা যদি আমরা ইকুয়েশন 1 এ বসাই দিই তাহলে আমরা কি পেয়ে যাব, সার্কেলের ভ্যালুটা সার্কেলের ইকুয়েশনটা পেয়ে যাব। তাহলে আমরা যদি বসাই দিই 1 থেকে আমরা কি পাই, আমরা পাই হচ্ছে x² মাইনাস 2h, h এর ভ্যালু 5/2 তাহলে হবে 10x প্লাস h² দ্যাট ইজ 25/4 প্লাস y² মাইনাস 2k। তাহলে এটা হচ্ছে আমরা k এর ভ্যালু পাইছি হাফ, তাহলে হবে আমাদের কি, আমাদের হবে মাইনাস y আর k² হচ্ছে 1/4 ইকুয়ালস 5/2। আচ্ছা আমরা এটাকে যদি 4 দ্বারা মাল্টিপ্লাই করে দিই, 4x² মাইনাস 40x প্লাস 25 প্লাস 4y² মাইনাস 4y প্লাস 1 ইকুয়ালস কত আসবে আমাদের 10। তাহলে আমাদের এখানে আলটিমেটলি কি আসছে 4x² প্লাস 4y² মাইনাস 40x মাইনাস 4y প্লাস হচ্ছে 26 মাইনাস 10 ইকুয়াল 0। তাহলে আমাদের আলটিমেটলি কি আসছে আমরা একটু দেখি। আমরা যদি 4 কমন নিয়ে নিই তাহলে আমাদের আসে x² প্লাস y² মাইনাস 4, সরি আমরা যদি 4 কমন নিই তাহলে 10x মাইনাস y আর ওখানে থাকে 16, তাহলে হবে প্লাস 4 ইকুয়ালস 0। এটা আমাদের কি ইকুয়েশন অফ সার্কেল। আচ্ছা আমরা টাইপ 6 এর যে প্রবলেমটা করছিলাম, টাইপ 6 এর প্রবলেমটা হচ্ছে হাকিম স্যারের বইয়ে গ্রুপ 6 এর সব সেম এবং এস আহমেদ স্যারের বইয়ে 12 এর হচ্ছে যে ম্যাথগুলো আছে 1 2 3, এই মানে টাইপ 6 এর মধ্যে এই ম্যাথগুলো পড়ে আর কি। তো এটা হচ্ছে এস আহমেদ স্যারের বইয়ে 12 নম্বর ম্যাথ 1 2 3 এবং হাকিম স্যারের বইয়ে গ্রুপ 6। আচ্ছা আমরা হচ্ছে টাইপ 7 এ যাই। টাইপ 7টা কি, যে ডিটারমাইন দ্য ইকুয়েশন অফ সার্কেল হুইচ টাচেস অ্যান্ড ইন্টারসেপ্ট এনি এক্সেস এবং পাসেস থ্রু গিভেন পয়েন্টস। তার মানে কি বোঝানো হয়েছে, যে এখানে সার্কেলের ইকুয়েশন বের করা হবে যেখানে কি হবে, সার্কেলটা কোনো এক্সিসকে টাচ করে অথবা কোনো এক্সিসকে কি করবে ইন্টারসেপ্ট করবে এবং যে কোনো একটা পয়েন্ট দেওয়া থাকবে, ওই পয়েন্টে কি হবে সার্কেলগুলা পাস করবে। তো আমরা প্রবলেমগুলো দেখি। তো এই টাইপের মধ্যে এস এ আহমেদ স্যারের বইয়ের 8 নম্বর ম্যাথ 9 এবং 11 হচ্ছে 2 3 4, এই ম্যাথগুলো হচ্ছে এস এ আহমেদ স্যারের বইয়ের এই গ্রুপের মধ্যে পড়ে এবং হাকিম স্যারের হচ্ছে গ্রুপ 7-এ এই টাইপের সবগুলো ম্যাথ পড়ে। তো আমাদের ফার্স্ট যে ম্যাথটা আছে এটা হচ্ছে হাকিম স্যারের বইয়ে 38 নম্বর ম্যাথ এবং এস এ আহমেদ স্যারের বইয়ের 9-এ 3 নম্বর ম্যাথ। তো আমরা একটু ম্যাথটা দেখি। এ সার্কেল টাচেস x axis at the point 2, 0 and passes through the point -1, 9, find the equation of circle। তাহলে আমাদের কি বলছে ইকুয়েশন অফ সার্কেল বের করতে, তাহলে আমরা কি করব লিখে নিই, লেট ইকুয়েশন অফ সার্কেল। তাহলে আমরা হচ্ছে ধরে নিই x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। এটা আমাদের 1 নাম্বার যেটা। এখন এই সার্কেলটা কি করছে, টাচেস কি x অ্যাক্সিস এট পয়েন্ট 2, 0, দ্যাট মিন্স সার্কেলটা কি করবে এক্স অ্যাক্সিসকে টাচ করবে এবং এই পয়েন্টটা হচ্ছে 2, 0। আমরা কি জানি যদি কোনো সার্কেল এক্স অ্যাক্সিসকে টাচ করে, 1 টাচেস কি এক্স অ্যাক্সিস, তাহলে কি হবে g² ইকুয়ালস হবে c। হ্যাঁ, আর যেহেতু এই যে 1 পাসেস থ্রু কি হবে, পাসেস থ্রু 2, 0, তাহলে এটা দ্বারা এটা কি হবে স্যাটিসফাই হবে। তাহলে আমরা কি লিখতে পারি 4 প্লাস 0 প্লাস 4x, সরি 4g প্লাস 0 প্লাস হচ্ছে c ইকুয়ালস 0।
তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে আমরা সি এর জায়গায় লিখতে পারি জি স্কোয়ার প্লাস 4g প্লাস 4 ইকুয়াল 0, দ্যাট ইজ জি কস টু আসবে আমাদের কি -2, কারণ কি জি প্লাস 2 হোল স্কোয়ার জি কস -2। আমরা যদি এখানে সি এর ভ্যালুতে বসাই দিই এটা, তাহলে আমাদের সি এর ভ্যালু কত হবে, তাহলে সি এর ভ্যালু আসবে হচ্ছে -2 হোল স্কোয়ার ইকুয়ালস 4। তাহলে আমরা হচ্ছে কিসের ভ্যালু পাইলাম, ডি এর ভ্যালু এবং সি এর ভ্যালু পেয়ে গেছি। এখন আমাদের এই যে এটা আবার কি করে, কোন এই যে -1,9 পয়েন্ট দিয়ে পাস করে, তাহলে আমরা যদি লিখি 1 passes -1,9, তাহলে এখানে আমরা 1 থেকে কি পাই, আমরা পাই হচ্ছে 1 প্লাস 81 মাইনাস 2g প্লাস 18f প্লাস সি ইকুয়াল 0। তাহলে আমাদের এখানে কি আসবে 82 মাইনাসে 4, কারণ কি ডি এর ভ্যালু -2 ছিল, আর 18f প্লাস 4 ইকুয়াল 0। তাহলে এখানে এফ এর ভ্যালু আসে এফ ইকুয়ালস টু 5। তাহলে আমরা এফ এর ভ্যালু পাইছি, জি এর ভ্যালু পাইছি, সি এর ভ্যালু পাইছি। এটা যদি আমরা 1 এ পুট করি, 1 এ যদি আমরা ভ্যালু তিনটা পুট করি, তাহলে আমাদের কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস প্লাস 10y প্লাস 4 ইকুয়ালস 0। এটা কি আমাদের অ্যান্সার, এটা আমাদের ইকুয়েশন অফ সার্কেল। আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে কি বলে টাইপ 7 এর সেকেন্ড যে ম্যাথটা আছে, হাকিম স্যারের হচ্ছে ম্যাথ নাম্বার 40 এবং এস এম স্যারের 8 নাম্বার যে ম্যাথটা বলছে কি, find the equation of the circle which touches y-axis at -4 unit distance from the origin and cuts off a chord length of 6 unit from the x-axis। তাহলে আসলে কি বলছে একটু আমরা যদি দেখি, বলছে কি y-axis কে টাচ করে কত, অরিজিন থেকে -4 ইউনিট। তাহলে আমরা যদি এটা হয় -1 2 3, এটা ধরলাম কি 4, তাহলে এটা হচ্ছে আমাদের এই পয়েন্টটা কি হবে, এই পয়েন্টটা আমাদের হবে হচ্ছে 0, সরি হ্যাঁ আমাদের 0,-4। তাহলে এই পয়েন্টে কি করছে, টাচ করছে এবং কি করছে একটা এক্স অ্যাক্সিস থেকে কাট করছে, কর্ড কাট করছে, সেটা কত 6। তাহলে আমরা যদি একটু ফিগারটা আঁকাই, এরকম যদি মানে এরকম একটা হবে। এখন এই যে কর্ডটা কাট করছে, এটা কি পজিটিভ এক্সিস থেকে করছে না নেগেটিভ সাইড থেকে করছে, এটা বলা নাই। তাহলে আমরা যদি আঁকাই এটা এরকমও হবে। তার মানে আলটিমেটলি আমাদের কয়টা আসবে, সার্কেলের ইকুয়েশন দুইটা আসবে, কারণ আমাদের বলা নাই যে কর্ড যে কাটছে ওটা কি পজিটিভ এক্স এক্সিস থেকে কাটছে না নেগেটিভ এক্স এক্সিস থেকে কাটছে। তো আমরা ধরে নিই লেট ইকুয়েশন অফ সার্কেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস 0, এটা আমাদের 1। এখন এই সার্কেলটা কি করছে, ওয়াই অ্যাক্সিস কে টাচ করছে, ধরলাম কি 1 টাচেস y axis at point D, আমরা ধরে নিলাম এটা, যেহেতু y axis কে টাচ করছে তাহলে আমরা কি লিখতে পারি f স্কয়ার ইকুয়ালস c, এটা আমরা 2 নাম্বার দিয়ে রাখি। এখন এই যে পয়েন্ট এটা কত ছিল 0,-4 পয়েন্ট, তাহলে 1 পাসেস থ্রু কি হবে d পয়েন্ট, 0,-4 পয়েন্ট। তাহলে আমরা কি পাই, আমরা এটা দ্বারা যদি স্যাটিসফাই করি তাহলে আমাদের কি আসছে 0 প্লাস 16 প্লাস 0 মাইনাস 8f প্লাস সি ইকুয়ালস কি 0। তাহলে আমাদের আসতেছে 16 মাইনাস 8f প্লাস সি এর বদলে আমরা কি লিখতে পারি এফ স্কোয়ার ইকুয়ালস কি 0। এখান থেকে এফ এর ভ্যালু আসবে কত 4, কারণ কি f-4 হোল স্কোয়ার, তাহলে f ইকুয়ালস 4। তাহলে আমরা 2 থেকে কি পাই, 2 থেকে আমরা পাই সি ইকুয়ালস টু হচ্ছে 16, এটা আমরা হচ্ছে 2 থেকে পাচ্ছি। তাহলে আমরা সি এর ভ্যালু পাইছি 16, এফ এর ভ্যালু 4। এখন আমাদের ভ্যালু লাগবে কিসের, জি এর ভ্যালু। এখন এখানে আমাদের যে আরেকটা কন্ডিশন ছিল এক্স এক্সিস থেকে কতটুকু কাট করে 6 ইউনিট। তাহলে আমরা জানি কি যদি এক্স এক্সিস থেকে কাট করে তাহলে 1 কাটস 6 ইউনিট ফ্রম কি এক্স এক্সিস। তাহলে আমরা লিখতে পারি কি 2√g স্কোয়ার মাইনাস সি ইকুয়ালস 6, দ্যাট ইজ জি স্কোয়ার মাইনাস 16 ইকুয়ালস হচ্ছে 9। তাহলে জি ইকুয়ালসটা আসবে আমাদের +-5। এখন এই যে আমাদের তিনটা ভ্যালু পাইলাম,
এই তিনটা ভ্যালু যদি আমরা কি করি ইকুয়েশন 1 এ পুট করি তাহলে আমাদের কি সার্কেলের ইকুয়েশন বের হয়ে যাবে। তাহলে আমরা একটু মুছে নিই। পুটিং the values in কি ইকুয়েশন 1, তাহলে আমরা কি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস 10x, যেহেতু এটা হচ্ছে প্লাস মাইনাস 5 তাহলে আমাদের হবে প্লাস মাইনাস 10x, এফ এর ভ্যালু আসছে 4 তাহলে হচ্ছে প্লাস 8y, সি এর ভ্যালু আসছে কি 16 ইকুয়াল 0। এটাই আমাদের কি ইকুয়েশন অফ সার্কেল। তো আমাদের প্রবলেম এটাই, অ্যান্সার এটা হবে। ঠিক আছে, আচ্ছা আমরা হচ্ছে আমাদের এই টাইপের লাস্ট যে ম্যাথটা সলভ করব সেটা হচ্ছে হাকিম স্যারের 42 এবং এস এম আহমেদ স্যারের হচ্ছে 11 এর 2 নাম্বার ম্যাথ। তো আমাদের এখানে কি বলছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ সার্কেল হুইচ টাচেস দ্য ওয়াই এক্সিস অ্যান্ড পাসেস থ্রু 2 পয়েন্টস 3,0 এবং 7,0। তো আমাদের এই যে এই টাইপের যে ম্যাথগুলো আছে সাধারণত সবগুলো কি এরকমই, যে এক্স এক্সিসকে টাচ করে, ওয়াই এক্সিসকে টাচ করে, বা এক্স এক্সিস থেকে কিছু কর্ড কাট করছে, ওয়াই এক্সিস থেকে কাট করছে এবং কি পয়েন্ট দিয়ে পাস করছে। তো আশা করি তোমরা বাকি ম্যাথগুলো সলভ করতে পারবা। তো আমরা এটা সলভ করে ফেলি। তো আমাদের এখানে কি আছে বলছে ইকুয়েশন, তাহলে আমরা ধরে নিই ইকুয়েশনটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের সার্কেলের ইকুয়েশন। এখন এটা কি বলছে, ওয়াই এক্সিসকে টাচ করে, ওয়াই এক্সিসকে টাচ করে। টাচ করলে আমরা লিখতে পারি কি এফ স্কোয়ার ইকুয়াল সি, এটা আমরা 2 নাম্বার লিখি। এবং কি কি পয়েন্ট দিয়ে পাস করে 3,0, তাহলে 1 পাসেস 3,0 পয়েন্ট। তাহলে আমরা কি পাই, আমরা পাই হচ্ছে আমরা কি পাচ্ছি 9 প্লাস 6g প্লাস সি ইকুয়াল 0, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। এবং এগেন 1 কি করে পাসেস থ্রু কি পয়েন্ট 7,0, যেটা থেকে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে 49 প্লাস হচ্ছে 14g প্লাস সি ইকুয়াল 0, এটা আমাদের কি 4 নাম্বার। এখন আমরা যদি কি করি এই দুটো সলভ করি, লাইক 4 মাইনাস যদি 3 করি, 4 মাইনাস 3 করলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে 40 প্লাস 8g ইকুয়াল 0, g ইকুয়ালস আমাদের আসছে মাইনাস 5। এখন এই ভ্যালুটা আমরা যদি 3 তে বসাই দিই, j এর ভ্যালু যদি আমরা 3 তে বসাই দিই তাহলে আমরা কি পাবো, c এর ভ্যালু পাবো। তাহলে এখানে আমাদের কত আসতেছে, আমাদের আসতেছে হচ্ছে 9 মাইনাস 30 প্লাস c ইকুয়াল 0, তাহলে আমাদের c ইকুয়ালস টু আসতেছে 21। এখন এই যে c এর ভ্যালু এটা যদি আমরা 2 এ বসাই দিই তাহলে আমরা কি পাবো, f এর ভ্যালু। তাহলে f স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 21, f ইকুয়ালস কি আসবে প্লাস মাইনাস রুট ওভার 21। তাহলে আমরা কি আমাদের j এর ভ্যালু, f এর ভ্যালু এবং c এর ভ্যালু পাইছি, এটা আমরা 1 এ বসাই দিই তাহলে আমাদের ইকুয়েশন এসে যাবে। তাহলে ফ্রম 1 আমরা কি পাই, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস j এর ভ্যালু কত পেয়েছিলাম আমরা -5, তাহলে আমাদের হবে কি মাইনাস 10x প্লাস মাইনাস 2 f এর, তাহলে 2 রুট 21y আর c এর ভ্যালু পাইছি 21 ইকুয়াল 0। এটা আমাদের কি সার্কেলের ইকুয়েশন। ও আচ্ছা, তো আমরা এটা পেলাম যে, তো আমাদের যে হাকিম স্যারের বইয়ের গ্রুপ 7 এবং এসি আহমেদ স্যারের বইয়ের যে 8, 9 এবং 11 এর 2, 3, 4, তো আমরা যে ম্যাথ 3টা সলভ করছি বাকি ম্যাথগুলো সেমই। তো আশা করি তোমরা সলভ করতে পারবা। যদি তোমাদের কোনো প্রবলেম হয় তোমরা আমাদের কি করবা, কমেন্ট সেকশনে কমেন্ট করবা অথবা আমাদেরকে রিচ আউট করো, তাহলে আমরা বাকি যে পরবর্তী এটার উপর যে আমরা সলভ ক্লাস করব, যেখানে আমরা প্রবলেম সলভিং ক্লাস করব, ওই ক্লাসে আমরা এই প্রবলেমগুলো সলভ করে দিই। আচ্ছা, আমরা আমাদের পরবর্তী টাইপ যেটা টাইপ 8, এটা হচ্ছে হাকিম স্যারের বইয়ের গ্রুপ 8 এবং এস আহমেদ স্যারের বইয়ের 3 নাম্বার ম্যাথ এবং 15 নাম্বার ম্যাথ। এখানে একটা একটু এক্সেপশনাল আছে, এস আহমেদ স্যারের বইয়ের 3 এ 3। তো ওটা আমরা একটু পরে দেখতেছি, আগে আমরা ফার্স্ট যে প্রবলেমটা আছে ওটা একটু দেখি। কি বলছে, যে এই টাইপটা বলছে হচ্ছে ডিটারমাইন দ্য সার্কেল হুইচ টাচেস এক্সেস অর লাইন অ্যান্ড পাসেস থ্রু গিভেন পয়েন্টস। মানে এখানে হচ্ছে যে আমাদের কি আছে, যে এক্স এক্সিসকে টাচ করবে, ওয়াই এক্সিসকে টাচ করবে এবং বিভিন্ন লাইনের মধ্যে কি থাকবে, সার্কেলটা আটকানো বা বদ্ধ টাইপের থাকবে এবং ওইখান থেকে কি করতে হবে, বিভিন্ন কন্ডিশন বা ওই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করে আমাদের কি করতে হবে, পয়েন্টগুলো বের করতে হবে, করে তারপরে হচ্ছে সার্কেলের ইকুয়েশন বের করতে হবে। তো এখানে কি বলছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ সার্কেল হুইচ টাচেস বোথ দ্য এক্সেস অফ কোঅর্ডিনেটস অ্যান্ড পাসেস থ্রু দ্য পয়েন্ট 1, 8। তার মানে আমরা যদি একটা আঁকাই সার্কেল, এটা আমাদের কি ছিল এক্স এক্সিস, এটা আমাদের ওয়াই এক্সিস, তাহলে বোথ দ্য এক্সিসকে টাচ করে, তাই না? তাহলে আমরা এরকম একটা সার্কেল পাবো।
যে আমাদের দুইটা, তো আমরা যে প্রবলেমটা দেখতেছিলাম কি ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল হুইচ টাচেস বোথ দ্য অ্যাক্সিস, তার মানে কি বোঝাচ্ছে একটা সার্কেল এক্স এবং ওয়াই অ্যাক্সিস দুইটাকেই টাচ করে। এরকম হলে আমরা মনে আছে আমরা দেখছিলাম যে আমাদের আলটিমেটলি এখানে যে আমরা যদি ইকুয়েশনটা ধরি এটা এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকস কি এইচ স্কোয়ার অর কি ছিল কে স্কোয়ার, কারণ এখানে রেডিয়াস ইকস টু কি ছিল মডুলাস এইচ মডুলাস কি কে, তার মানে এইচ এবং কে এর ভ্যালু কি হবে সেমই হবে। কারণ কি তাহলে আমরা হচ্ছে ধরলাম যে এই যে সেন্টার এটা কি ধরলাম এইচ কমা কে, একটা ধরলেই হয়েছে, কারণ এইচ এর ভ্যালু যা আসবে কে এর ভ্যালু কি সেমই হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি কি, যেহেতু সেমই হবে আমরা এটাকে লিখতে পারি এইচ কমা এইচ, তাহলে এটুকু এইচ হবে এটুকু কি এইচই হবে, এটা এইচ এটা এইচ এটাও কি হবে এইচই হবে। তাহলে আমরা ধরলাম সেন্টার সি, সেন্টার সিটা কি হবে এইচ কমা এইচ, কেন হয়েছে বোঝা গেছে। তো তাহলে আমাদের ইকুয়েশনটা কি হবে আলটিমেটলি, তাহলে আমাদের ইকুয়েশনটা হবে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এইচ হোল স্কোয়ার ইকুয়ালস টু কি হবে এইচ স্কোয়ার। এখন এটা তো আমাদের টাচ করছে, এখন এই যে এটা আছে এটা কি করে 1 পয়েন্ট দিয়ে পাস করে, এটাকে আমরা 1 দিয়ে রাখি, তাহলে 1 passes through কি হবে passes through point 1,8, তাহলে আমরা যদি পাস করাই তাহলে হবে 1 মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস 8 মাইনাস এইচ হোল স্কোয়ার ইকুয়ালস কি এইচ স্কোয়ার। তাহলে আমাদের এটা আসবে কি 1 মাইনাস 2h প্লাস এইচ স্কোয়ার প্লাস হচ্ছে 64 মাইনাস 16h প্লাস এইচ স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার ইকুয়ালস কি 0। তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে এটা চলে গেলে এইচ স্কোয়ার মাইনাস 18h আমাদের হচ্ছে 64 প্লাস 65 ইকুয়ালস কি 0। তাহলে আমরা যদি এটাকে মিল টার্ম করি তাহলে আমাদের h মাইনাস হচ্ছে 13h মাইনাস 5h এইচ স্কোয়ার আর এটা হচ্ছে 65 ইকুয়ালস কি 0। তাহলে আমরা যে কমন নিই তাহলে h মাইনাস 13 মাইনাস 5 কমন নিলে কি হবে h মাইনাস 13 ইকুয়াল 0। তাহলে আমাদের হচ্ছে h মাইনাস 13 আর এটা হবে কি h মাইনাস 5 ইকুয়াল 0। তাহলে আমাদের এখানে h এর ভ্যালু কি কি আসছে, h এর ভ্যালু আসছে 5,13। এখন এটা যদি আমরা ইকুয়েশন 1 এ বসাই দিই তাহলে আমরা কি পাবো, আমরা হচ্ছে একবার পাবো হচ্ছে x মাইনাস 5 স্কোয়ার প্লাস হচ্ছে y মাইনাস 5 স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 5 স্কোয়ার। তাহলে এখানে কি আসবে x স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 প্লাস হচ্ছে y স্কোয়ার মাইনাস 10y প্লাস 25 ইকুয়ালস কি 25। তাহলে আমাদের ইকুয়েশনটা আসছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 10x মাইনাস 10y প্লাস 25 ইকুয়ালস কি 0। এটা হচ্ছে একটা, এবং আমরা যদি h এর ভ্যালু কি বসাই 13 বসাই তাহলে আমরা আরেকটা পাবো, তো এটা আমরা একটু বসাই। তো আমরা হচ্ছে বসাই দিই x মাইনাস 13 স্কোয়ার প্লাস হচ্ছে y মাইনাস 13 স্কোয়ার হচ্ছে 13 স্কোয়ার। তাহলে আমাদের কি আসবে, আমাদের এটা আসবে হচ্ছে আমরা যদি এটা সলভ করি আমাদের এটা সলভ করলে আসবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 26 x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 26x মাইনাস 26y প্লাস 169 ইকুয়ালস কি 0। এটা আমাদের আসছে। আচ্ছা আমাদের এসি আহমেদ স্যারের বই দিয়ে বলছিলাম 3 নাম্বার ম্যাথটা একটু এক্সেপশনাল বা একটু আর কি আলাদা আছে, এটা হচ্ছে কি বসে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ সার্কেল হুইচ টাচেস বোথ দ্য এক্সিস, তার মানে কি দুইটা এক্সিসকেই টাচ করে, তার মানে কি এই সার্কেলটাও কি হবে দুইটা এক্সিসকেই টাচ করবে, তার মানে কি আগের মতোই সেমই হবে দুইটা এক্সিসকে টাচ করবে। তাহলে এটা যদি হবে কি সি এইচ এইচ ধরলাম তাহলে এটাও এইচ এটাও কি এইচই হবে। তার মানে আমাদের ইকুয়েশনটা আলটিমেটলি কি হবে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এইচ হোল স্কোয়ার ইকুয়ালস টু কি এইচ স্কোয়ার। এবং এখানে শুধু একটা জিনিস বলা আছে যে এই যে সেন্টারটা আছে আমাদের এখানে সেন্টারটি কি আছে এইচ কমা এইচ, এটা লাইস কি হবে এক্স প্লাস 2y প্লাস 6 এক্স প্লাস 2y প্লাস ইকুয়ালস 6, এই যে লাইনের উপরে আমাদের সেন্টারটা কি করবে লাই করবে, তার মানে আমি এখানে h প্লাস 2h ইকুয়ালস কি পাবো 6 পাবো, দ্যাট ইজ 3h ইকুয়ালস কি পাবো 6, h ইকুয়ালস আমাদের কি বেরোবে 2। তাইলে এই যে h এর ভ্যালু তাহলে আমাদের সেন্টারটা হবে 2,2, আমাদের রেডিয়াসও হবে কি 2। এখন এটা জাস্ট এখানে বসাই দিলে আমরা এটা সলভ করতে পারবো। তো এটা একটু আলাদা ছিল। আমরা হচ্ছে হাকিম স্যারের বইয়ের 46 এবং এস আহমেদ স্যারের 15 এর 1 যে ম্যাথটা আছে ওটা একটু দেখি।
এটা হচ্ছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ সার্কেল হুইচ টাচেস থ্রি স্ট্রেট লাইন এক্স ইকুয়াল 0, ওয়াই ইকুয়াল 0 অ্যান্ড এক্স ইকুয়ালস a। তো এরকম যখন থাকে তো আমাদের কি করে ফিগার আঁকাইতে হবে। ফিগার আঁকাটা কি মাস্ট, যদি আমরা ফিগার না আঁকাইতে পারি তাহলে আমাদের এই ম্যাথগুলো সলভ করতে একটু কষ্ট হয়ে যাবে। তো এটা কি ছিল আমাদের এক্স এক্সিস, এটা ছিল আমাদের ওয়াই এক্সিস। এখন আমাদের বলছে এক্স ইকুয়াল 0, এক্স ইকুয়ালস টু 0 মিন্স কি ওয়াই এক্সিস, ওয়াই ইকুয়াল 0 মিন্স কি আমাদের হচ্ছে এক্স এক্সিস, এবং এক্স ইকুয়ালস এ দ্যাট ইজ এ লাইন প্যারালাল টু দ্য কি ওয়াই এক্সিস। এটা কি হবে আমাদের এক্স ইকুয়ালস এ, এটা কি প্যারালাল টু ওয়াই এক্সিসে একটা লাইন হবে। এখন বলছে এই তিনটা লাইনকে কি করে একটা সার্কেল টাচ করে, তাহলে আমরা এই তিনটাকে যদি টাচ করে একটা সার্কেল আঁকাই, লাইক সরি আমার ফিগারটা তো সুন্দর হয় নাই, তো তোমরা একটু বুঝে নিও। তো এই টোটালটা লেন্থ কত ছিল, এটা হচ্ছে আমাদের 0, ও থেকে হচ্ছে 0,0, আর এটা কি হবে a,0। তাহলে এই টোটালটা এটা কি একটা সার্কেলের ডায়ামিটার, ডায়ামিটারের লেন্থটা কত ছিল a। এখন এই যে এটা কি তার যদি সেন্টার হয় তাহলে রেডিয়াস কি হবে ডায়ামিটারের হাফ a/2। এখন একটা জিনিস দেখো, এই যে সার্কেলটা আছে এটা কি করছে এক্স এক্সিসকে টাচ করছে, ওয়াই এক্সিসকে টাচ করছে। আমরা কি জানি যদি এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস দুইটাকে টাচ করে এটার যে কি হবে অ্যাবসিসা হবে, এটার অর্ডিনেটও কি হবে সেম হবে, তাহলে এটাও কি হবে a/2। তাহলে আমাদের সেন্টারটা কি হচ্ছে, সেন্টারটা হচ্ছে সি, সিটা হচ্ছে a/2 কিন্তু এখানে একটা জিনিস দেখো এক্স ইকুয়ালস টু এ লাইনটা এটা যেমন ওয়াই এক্সিস এর পজিটিভ সাইডে আছে নেগেটিভ সাইডেও আছে, তাই না। এখন এই যে তিনটা এটা কি আমাদের এক্স ইকুয়ালস টু 0, এটা আমাদের ওয়াই ইকুয়ালস টু 0 এবং এক্স ইকুয়ালস টু এ, তাহলে এই তিনটাকে টাচ করে কি এখানেও একটা সার্কেল হইতে পারে। তো আমাদের কি করতে হবে এই সার্কেলটাকেও কাউন্ট করতে হবে, তাহলে এইখানে এটাও কি হবে এই হবে, তাহলে এটা কি হবে a/2। বাট এই যে এই সাইডটা এটা কি আমাদের ওয়াই এক্সিসের নেগেটিভ সাইড, তাহলে এটা কি হবে -a/2। তার মানে আমরা সেন্টার পাচ্ছি একটা কি a/2, a/2, আর একটা কি পাচ্ছি সেন্টার পাচ্ছি হচ্ছে a/2 মাইনাস কি a/2। তাহলে আমাদের কি দুইটা সার্কেলই কাউন্ট করতে হবে, তাহলে আলটিমেটলি আমাদের সেন্টারটা কি আসতেছে, আমাদের সেন্টার আসতেছে a/2, প্লাস মাইনাস a/2। কি জন্য, কারণ আমাদের ওয়াই এক্সিস এর পজিটিভটাও নিতে হবে নেগেটিভটাও কাউন্ট করতে হবে। এখন যেহেতু বোথ এক্সিসকে টাচ করে তাহলে আমাদের রেডিয়াসটা কার সমান হবে, তার অ্যাবসিস এবং অর্ডিনেটের সমান, তাহলে এটা কি হবে মডুলাস অফ a/2, তাহলে এটা কি হবে a/2 হবে। তাহলে আমাদের সেন্টার হয়ে গেছে, আমাদের কি আছে রেডিয়াস হয়ে গেছে, তাহলে আমরা ইকুয়েশন অফ সার্কেল লিখতে পারি এক্স মাইনাস হাফ সরি এক্স মাইনাস a/2 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস মাইনাস হবে যেহেতু এখানে a/2 এর আগে প্লাস মাইনাস আছে হোল স্কোয়ার ইকুয়ালস টু কি হবে a/2 হোল স্কোয়ার। তাহলে এটা কি হবে আমাদের এই যে ইকুয়েশনটা বের হয়েছে এটাই আমাদের কি হবে সার্কেলের ইকুয়েশন। আচ্ছা, তো তোমরা এখন বাকিটা সলভ করে নিতে পারবা, সলভ করে যেটা আসবে মানে ভাঙানোর পরে তোমাদের যে ইকুয়েশনটাকে উঠবে ওইটা কি হবে আমাদের ইকুয়েশন অফ সার্কেল। ঠিক আছে, আচ্ছা আমরা হচ্ছে এটা লাস্ট এই টাইপের লাস্ট যে প্রবলেম সেটা একটু দেখি। বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ সার্কেল হুইচ টাচেস থ্রি স্ট্রেট লাইন, তাই না। তাহলে স্ট্রেট লাইনগুলো কি দেওয়া আছে আমাদের গিভেন, গিভেন স্ট্রেট লাইনগুলো দেওয়া আছে ওয়াই কস 2 এটাকে আমরা 1 দিলাম, এক্স ইকুয়ালস 10 দেওয়া আছে এবং এক্স ইকুয়ালস টু কত আছে 16, তো এটাকে আমরা 2 দিই এবং এটাকে আমরা কি দিলাম 3 দিলাম। এখন এটা আমাদের ওয়াই এক্সিস, এটা আমাদের কি এক্স এক্সিস, এটা আমাদের অরিজিন। হ্যাঁ, এখন আমরা যদি ওয়াই কস টু 2 যেটা এই লাইনটা এটা টানি, এটা হচ্ছে এই লাইনটা গেল, এটা কি আমাদের ওয়াই কস টু 2, ওয়াই ইকুয়াল টু 2 মিন্স কি আমাদের এক্স এক্সিসের প্যারালাল একটা লাইন। সেম ভাবে আমাদের এক্স ইকুয়ালস টু 10 এটা হচ্ছে আমাদের কি এক্স ইকুয়ালস টু 10 বা 2 নাম্বার যে লাইনটা আছে এটা কি ওয়াই এক্সিসের প্যারালাল, এবং আমাদের এক্স ইকুয়ালস টু কি 16 যেটা আমাদের কি হচ্ছে 3 নাম্বার যে লাইনটা আছে ওইটা, এটাও আমাদের কি হবে এক্স এক্সিসের প্যারালাল হবে। এখন আমাদের বলছে এই যে তিনটা লাইন এটা 1 এটা কি 2 এটা 3 এই তিনটা লাইনকে টাচ করে এমন একটা সার্কেল, তাহলে এই তিনটা লাইনকে সার্কেল এটা হইতে পারে, আবার এই তিনটাকে টাচ করে সার্কেল এই সাইডেও হইতে পারে। হ্যাঁ, কেন, কারণ আমাদের বলছে এই তিনটা দিয়ে পাস করে এমন একটা হইতে হবে, টাচ তো আমাদের করতেই পারে। এখন একটা জিনিস দেখি যে আমাদের এই যে এটা কি, এটা হচ্ছে ডায়ামিটার অফ দ্য সার্কেল, তাইলে এই ডায়ামিটারটা কতটুকু হবে, অরিজিন থেকে এই টোটালটার ডিস্টেন্স কত আছে 16। হ্যাঁ, আবার অরিজিন থেকে এটার ডিস্টেন্স আছে কত 10, তাহলে ডায়ামিটারটা আমাদের কতটুকু হবে, ডায়ামিটারটা আমাদের হবে হচ্ছে কি 16 মাইনাস 10 ইকুয়ালস কি 6, কারণ এই পয়েন্টটা কি এখানে হচ্ছে এই যে এই আমরা যদি ডায়ামিটার লেন্থটা বের করতে চাই এইটুকু,
তাহলে এই টোটালটা হচ্ছে অরিজিন থেকে 16, আর এখান থেকে কি 10, এটা হচ্ছে 16, এটা হচ্ছে কি 10। তাহলে এটুকু আমরা যদি মাইনাস করি 16 থেকে 10, তাহলে আমরা কি পাবো, ডায়ামিটার পাবো। এখন আমরা কি জানি, সেন্টারটা অবশ্যই কি হবে, সেন্টারটা এটুকু হবে 6 এর অর্ধেক 3, এটাও হবে কি 3। তাহলে আমাদের এখানে সরি রেডিয়াসটা কি হবে, রেডিয়াসটা হবে 3। তাহলে আমাদের রেডিয়াস আর ইকস কি আসবে 3। এখন সেম ভাবে এটাও কি হবে, এটাও কি টোটালটা হচ্ছে 6, তাহলে আমাদের রেডিয়াস ইকস কি হবে 3। তো এইটুক যদি ক্লিয়ার হই, আমরা একটু দেখি যে আমাদের এখন কি বের করতে হবে, ওয়াই পয়েন্টটা বের করতে হবে, তাই না? তাহলে এটা কি করছে, একে টাচ করছে, একে টাচ করছে, একে টাচ করছে, তাহলে এইটুকু কি হবে আমাদের 3 হবে। সেম ভাবে আমাদের এইটুকু কি হবে 3 হবে। এখন একটা জিনিস দেখো, ওয়াই এক্সিসের মানে ওয়াই কস টু 2 লাইনটা কি অলরেডি 2 পয়েন্ট উপরে আছে। তার মানে যদি আমরা কি করি, আমরা যদি এই যে এই সেন্টারগুলার বের করতে যাই, তাহলে আমাদের এফ সিসাটা এখানে আমাদের কি, আমরা কি করবো, সেন্টারটা বের করবো কার সাপেক্ষে, অরিজিনের সাপেক্ষে। তাহলে আমাদের এখানে এইটুকু হচ্ছে 3, এখানে এখান থেকে একটু কি 10। তাহলে আমাদের টোটাল এই যে অরিজিনের এখানে এটা আমাদের টোটাল কতটুকু আছে, আমরা যদি একটু দেখি, আমরা যদি এটা একটু দেখি যে আমাদের এই যে অরিজিন থেকে এই যে টোটাল এটুকু কত হবে 13, এবং এই যে হাইট এটু কি হবে, এখানে আছে 2, এখানে আছে 3, তাহলে টোটাল হবে কি 13,5। সেম ভাবে এটা কি আছে 13 আছে, আমাদের কি আছে, এটা আছে 2 উপরে, এটা হচ্ছে কি মাইনাস নিচে, তাহলে হচ্ছে আমাদের কি হবে 2 - 3 হবে, দ্যাট ইজ -1 হবে। তাহলে একটা হচ্ছে 13,5, একটা কি হবে 13 - 5। তাহলে আমরা একটু দেখি এটা কেমনে হচ্ছে, যে আমরা যদি এফসিসা, আমাদের যদি এফসিসা বের করি এখানে, তো আমাদের এফসিসা হচ্ছে 10 + 3 = কি 13। এখন 13 যে এফসিসা এটা কি দুইটার জন্য সেম হবে, বাট আমাদের যখন অর্ডিনেটটা আসবে, অর্ডিনেট আমরা ধরলাম এফসিসা এইচ, অর্ডিনেট কে ইকুয়ালস কি আসতেছে, আমরা দেখি আমাদের এখানে কত আছে 2, 2 এর সাথে একবার কি 2 + 3 হচ্ছে, আর একবার কি হবে 2 - 3 হবে, কারণ কি নিচের দিকে একটা হচ্ছে পজিটিভ সাইডে, ওয়াই এর উপরে উঠলে কি পজিটিভ, নিচে নামলে কি নেগেটিভ। তাহলে এটা হচ্ছে আমাদের কি আসতেছে 5, -1। তাহলে আমাদের সেন্টারটা কি হবে, সেন্টার একটা হবে আমাদের হচ্ছে 13,5, আর এটা কি হবে আমাদের সেন্টার একটা হবে কি 13, -1। তাহলে আমাদের আমরা কি এখানে আমাদের রেডিয়াসটা কত ছিল, রেডিয়াস ছিল 3। তাহলে ইকুয়েশন অফ সার্কেল আমাদের কি হবে, দুইটা হবে, একটা হচ্ছে x - 13 স্কোয়ার প্লাস হচ্ছে y - 5 স্কোয়ার ইকুয়ালস কি হবে 3 স্কোয়ার। এটা একটা, এটা আমাদের একটা অ্যান্সার হবে, এটা তোমরা সলভ করে নিও। আর একটা হচ্ছে আমাদের কি হবে x - 13 স্কোয়ার প্লাস হচ্ছে y + 1 স্কোয়ার ইকুয়ালস কি 3 স্কোয়ার, এটা আর একটা অ্যান্সার হবে। তো এই টাইপের আমরা সব ম্যাথই মোটামুটি সলভ করছি, বাকিগুলো তোমরা করে নিও। এখানে হচ্ছে হাকিম স্যারের গ্রুপ 8 এবং এস আহমেদ স্যারের বইয়ের 3 এবং 15, তো এই টাইপের মধ্যে পড়ে। তো আমরা মোটামুটি সবগুলাই কভার করে দিয়েছি, তারপরে যদি কোনো প্রবলেম হয় আমাদেরকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও।